শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় জগন্নাথ। ভক্তগণ, আস্বাদন করছিলাম ভবিষ্যমালিকা। ভবিষ্যমালিকা যা কোনো নির্দিষ্ট একটি গ্রন্থ নয়। ভবিষ্যমালিকা একাধিক গ্রন্থের মালা। যেরকমভাবে একাধিক ফুল গেঁথে গেঁথে একটি মালা হয়, সেরকমভাবে একাধিক গ্রন্থ একসাথে মিলিত হয়ে যে মালা হয় তা হলো ভবিষ্যমালিকা। এই ভবিষ্যমালিকা পঞ্চশখাকৃত। পঞ্চশখা যা যুগে যুগে অবতরণ করেন ভগবানের সাথে। এই কলিযুগে, এই বৈবস্বত মনুর্মন্বন্তরের 28তম দিব্য চতুর্যুগের দাপরের পরে যখন 4500 বছর অতিক্রান্ত হল, তখন স্বয়ং গোলকপতি ব্রজেন্দ্রনন্দন, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, জগতে প্রকট হলেন। যখন ভগবান প্রকট হন, তখন তার সাথে পঞ্চশখাও প্রকট হন। তো আজকে আমরা জানব, আমরা তো এতদিন নাম জেনেছি যে মহাপুরুষ অচ্যুতানন্দ, মহাপুরুষ শিশু অনন্ত দাস, মহাপুরুষ বলরাম দাস, মহাপুরুষ যশবন্ত দাস, মহাপুরুষ জগন্নাথ দাস, কিন্তু তাদের সম্পর্কে আমরা তো কিছু জানি না। তো আজকে তাদের সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আপনারা খুব শ্রবণ করুন মন দিয়ে। এই সব দিব্যাতি দিব্য মহাপুরুষের জীবনের কিছু অল্প দিক তুলে ধরব, কারণ গভীরভাবে এ বিষয় অবগত কেউই হতে পারেনি। তাই যতটুকু জানা সম্ভব হয়েছে সেই অনুপাতে একটা দিগদর্শন করানোর চেষ্টা করব যে পঞ্চশখা আসলে এখানে জন্মেছেন এবং এই ধরনের কাজ ওনারা করেছেন। চলুন আস্বাদন করা যাক। মহাপুরুষ অচ্যুতানন্দ পঞ্চশখার মধ্যে প্রথমেই যার নাম উঠে আসে তিনি হচ্ছেন, পঞ্চশখার মধ্যেও শ্রেষ্ঠ ছিলেন মহাপুরুষ অচ্যুতানন্দ। সেই মহাপুরুষ অচ্যুতানন্দজির জন্ম 1485 সালের ওড়িশার কেন্দ্রপাড়া জেলার তিলকনা থেকে ত্রিপুরাতে বলা হয়ে থাকে। গ্রামের পিতা দীনবন্ধু খুটিয়া এবং মা পদ্মাবতী সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলেন। দীনবন্ধু খুটিয়া এবং মা পদ্মাবতীর সন্তান হয়ে মহাপুরুষ অচ্যুতানন্দ জন্মগ্রহণ করেছিলেন। মহাপুরুষ অচ্যুতানন্দ দাসজি 1,85,000 গ্রন্থের রচনা করেছেন। এক বছর জ্যৈষ্ঠ শুক্লপক্ষ একাদশীতে নেমালপীঠে সমাধিস্থ হয়ে বসলেন, আর পূর্ণিমার দিন নিজ ইচ্ছায় নিজ ভৌতিক শরীর ত্যাগ করে শূন্যতে অন্তর্ধান হয়ে গেলেন। ওনার লিখিত গ্রন্থ যেমন হরিবংশ পুরাণ, গোপাল অগাল, লৌরিমেল, বারোমাসী গীতা, শূন্য সংহিতা, অনাকার ব্রহ্ম সংহিতা, মণিবচ্চ গীতা, যুগাছি গীতা, বীতসগের গীতা, অভেদ কবচ, গুজ্জরী নবগুজ্জরী, শরণ পঞ্জর, শ্রৌত, বিপ্রবাচক, মান মহিমা, অনেক সংখ্যক ভজন পঠন, রাস জানান, চৌতিসা, টিকা, মালিকা আদি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সব গ্রন্থ মহাপুরুষ অচ্যুতানন্দ জগৎকে দান করে গেছেন। মহাপুরুষ শিশু অনন্ত দাস ওড়িশার পুরী জেলায় ভুবনেশ্বরের নিকটে বালিপাটনা গ্রাম আছে। ভুবনেশ্বরের নিকটে বালিপাটনা গ্রামে 1488 সনে। তাহলে দেখুন, অচ্যুতানন্দ জন্মেছিলেন 1485, ইনি 1488, তার মানে 3 বছরের ছোট। শিশু অনন্ত দাস মহাপুরুষ অচ্যুতানন্দ থেকে 3 বছরের ছোট। 1488 সনে পিতা কপিলেন্দ্র আর মা গৌরী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। উনিও অনেক গ্রন্থ রচনা করেছিলেন, যেমন উদয় ভাগবত, ভক্তি মুক্তিদায়ক গীতা, শিশু বেদ, টিকা শূন্য, নাম ভেদ, অর্থতারিণী, উদে বাখরা, টিকা বাখরা আর অনেক প্রকার ভজন।
চৌতিসা, মালিকা গ্রন্থ আদি রচনা করেছেন। এবার আসি শ্রী জগন্নাথ দাসজি। মহাপুরুষ জগন্নাথ দাস মহারাজ জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার পুরী জেলায় কপিলেশ্বর গ্রামে। ওনার পিতার নাম ভগবান দাস আর মায়ের নাম পদ্মাবতী। সংস্কৃতে শ্রীমদ্ ভাগবতের পরে উনি সর্বপ্রথম উড়িয়া ভাষাতে শ্রীমদ্ ভাগবত লিখেছিলেন। আর তার প্রধান গ্রন্থ হলো 16 চৌপদী, 4 চৌপদী, তুলাভিষা, দারুব্রহ্মগীতা, দীক্ষা সংবাদ, অর্থকোহলি, মুগুনিক স্তুতি, গুপ্ত ভাগবত, অনাময় কুণ্ডলী, শ্রীকৃষ্ণ কল্পলতা, নিত্যগুপ্ত চিন্তামণি, নীলাদ্রি বিলাস, কলিমালিকা। ওনার বিভিন্ন শাস্ত্রজ্ঞান ও ভক্তি দেশে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ওনাকে অতিবরী মানে হচ্ছে মহান উপাধিও বিভূষিত করেছিলেন। যেমন ধরুন, আমাদের বরানগর পাটবাড়ি আশ্রমে আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু এসেছিলেন তখন এইটা ছিল, শ্রীপাঠ ছিল মহাপ্রভুর পার্ষদ প্রধান ভক্তপ্রবর রঘুনাথ ভাগবতাচার্য। এই রঘুনাথ ভাগবতাচার্য পূর্বলীলায় শ্যাম মঞ্জুরি নামক গোপী ছিলেন, যিনি রাধারানীকে কৃষ্ণ কথা শুনিয়েছেন। গৌরলীলায় উনি গৌরকে ভাগবত শুনিয়েছেন। তো সেই ভাগবত শ্রবণ করে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং নিজে ভাগবত আচার্য পদে রঘুনাথ ভাগবত আচার্যকে ভূষিত করেন। সেরকমভাবে এই জগন্নাথ দাস মহাপুরুষ জগন্নাথ দাস, ইনি শ্রীমদ্ ভাগবত সংস্কৃত ভাগবতকে উড়িয়া ভাষায় রচনা করে মহাপ্রভুকে নিত্য পাঠ করে শোনাতেন, এবং মহাপ্রভু সেই পাঠে শুনে আপ্লুত হয়ে তাকে অতিবরী মানে মহান পদে ভূষিত করেছিলেন। মহাপুরুষ বলরাম দাসজি উড়িষ্যার পুরী জেলায় চন্দ্রপুর গ্রামে 1470 সালে, এটা মতান্তর আছে, কেউ বলে 1482, কেউ বলে 1470, তার মানে মহাপুরুষ অচ্যুতানন্দের থেকেও উনি প্রায়, যদি 1470 ধরে আমরা চলি তাহলে 15 বছরের বড়, আর যদি 1482 ধরে চলি তাহলে 3 বছরের বড়। মোট কথা মহাপুরুষ বলরাম দাস অচ্যুতানন্দ এবং জগন্নাথ দাসজির থেকে বড়। পিতা ছিলেন সোমনাথ মহাপাত্র, মাতা ছিলেন মহামায়া দেবী। তাঁদের ঘরে পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। দাণ্ডী রামায়ণ, ব্রহ্মভূগোল, বওলা গাই গীত, কমল লোচন, চৌতিসা, কান্তকোহলি, লক্ষ্মীপুরাণ, বেড়া পরিক্রমা, বজ্রকবচ, জ্ঞান চূড়ামণি, ব্রহ্মটিকা আদি অনেক গ্রন্থের রচনা করেন। এনার দেহান্তেও পুরী জেলায় সমগারা পাঠ নামক জায়গায় হয়েছিল। এসব মহাপুরুষের জীবনীর জাস্ট একটুখানি মানে একটা বলতে পারেন একটা হেডলাইন দিচ্ছে আপনাদের কাছে। মহাপুরুষ যশবন্ত দাসজি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক জেলায় নন্দীগ্রামে ক্ষত্রিয় বংশে 1482 সালে। মতান্তর আছে 1400, কেউ বলে 86। পিতা বলভদ্র মল্ল, মা রেখা দেবীর সন্তান রূপে জন্মেছিলেন। বহু 84 আজব, শিবে খরদ্দর, ষষ্ঠীমালা, প্রেম ও ভক্তি, ব্রহ্মগীতা, টিকা গোবিন্দচন্দ্র প্রভৃতি শাস্ত্রের সাথে অনেক মালিকা গ্রন্থ ইনি রচনা করেছেন। উনি মার্গশীর্ষ শুক্লপক্ষে দেহত্যাগ করেছিলেন। পঞ্চসখার মধ্যে শ্রী যশবন্ত দাস মহারাজ আগম ও নিগমের সম্বন্ধিত সব তত্ত্ব জানতেন। আগম অর্থাৎ তন্ত্র, নিগম অর্থাৎ বেদ, এর সব তত্ত্ব মহাপুরুষ যশবন্ত দাস জানতেন। মহাপুরুষ শিশু অনন্ত দাস মহারাজ সাংকেতিক গণিতের মাধ্যমে ভবিষ্যৎ জানতে পারতেন। মহাপুরুষ অচ্যুতানন্দ দাস মহারাজ ত্রিকালদর্শী মহাপুরুষ ছিলেন। মহাপুরুষ বলরাম দাস মহারাজ শাস্ত্র ও ব্রহ্মাণ্ডের তত্ত্বজ্ঞানের সব কিছু জানতেন। 18 পুরাণ ও ভক্তিতত্ত্ব,
এর জ্ঞানকারী সব থেকে বেশি ছিলেন মহাপুরুষ জগন্নাথ দাস। পঞ্চসখা এই যে দিব্য গ্রন্থের মালা, যার নাম ভবিষ্য মালিকা, এর মাধ্যমে নিরাকার শ্রী জগন্নাথের নির্দেশে ভক্তজনের উদ্ধার, ভক্ত ভগবানের মিলন, পাপী ও দুরাচারী বিনাশ, দিব্য সত্যযুগ আরম্ভের বিবরণ এর 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 বিবরণ দেওয়া হয়েছে। ব্রহ্মাণ্ডের মহাবিনাশের সময় একদম নিকটে, এই সময় ভবিষ্য মালিকা অনুসরণ করে মহাপ্রভুর দিব্য নাম ও তার শ্রবণ ছাড়া আর কোনো আমাদের গতি নেই। তো আজকে মহাপুরুষ পঞ্চসখার কিছু তাদের সম্পর্কে একটু আপনাদের কাছে তুলে ধরলাম, এবং কোন কোন দিকে তারা পারদর্শী ছিলেন সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আবার আমি আপনাদের কাছে বলছি, শ্রী যশবন্ত দাসজি তিনি আগম নিগম অর্থাৎ তন্ত্র এবং বেদের পণ্ডিত ছিলেন, তত্ত্বজ্ঞ ছিলেন। মহাপুরুষ শিশু অনন্ত দাস ইনি সাংকেতিক গণিতের ভাষায় উনি কী করতেন, তার ভবিষ্যৎ বক্তব্য ভবিষ্যৎ বাণী করতেন। মহাপুরুষ অচ্যুতানন্দ উনি ত্রিকালদর্শী মহাপুরুষ ছিলেন। মহাপুরুষ বলরাম দাস ইনি শাস্ত্র ও ব্রহ্মাণ্ডের তত্ত্বজ্ঞান সম্পন্ন ছিলেন এবং 18 পুরাণ ভক্তিতত্ত্বের জ্ঞানকারী ছিলেন, প্রকাণ্ড পণ্ডিত ছিলেন, যাকে মহাপ্রভু স্বয়ং অতিবরী আখ্যা দিয়েছেন, মহান আখ্যা দিয়েছেন, সেই ছিলেন মহাপুরুষ জগন্নাথ দাস। তো এর পরের দিন আমি আপনাদের কাছে তুলে ধরব যে এই কলিযুগের শেষে গুরু শিষ্য সাধুসন্তের কি রূপরেখা ভবিষ্য মালিকা আমাদেরকে বলে গেছেন, সেই নিদর্শন আপনাদের কাছে তুলে ধরব। আজ এটুকুই, আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম। জয় জগন্নাথ।